আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আদেশ করেছি, যে সকল কবিরা গুনাহ মারাত্মক গুনাহগুলো থেকে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম, বান্দারে বারণ করেছিলাম, এগুলো যদি তোমরা না করো, এগুলো যদি তোমরা এড়িয়ে চলতে পারো, তোমাদের দ্বারা যত ছোটখাটো সগীরা গুনাহ হবে আমি রব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিভিন্ন নেক আমলের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কি কি নেক আমল? আল্লাহ বলেন, বান্দারে শুধুমাত্র সগীরা গুনাহগুলোকে তো মাফ করবই, শুধু তাই করব না, বরং তোমার জন্য জান্নাতের নাজ নেয়ামত, যেখানে এরকম বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র না, গোটা পৃথিবীর মতো 10 দুনিয়ার সমান জান্নাত তোমার জন্য আমি লিপিবদ্ধ করে দিব। এখানে তুমি একা মালিক থাকবা। এই 10 দুনিয়ার সমপরিমাণ জায়গায় তোমার বাবা তোমার জন্য এখানে ভাগ নিতে আসবে না, মারামারি করতে আসবে না, তোমার ভাইয়েরাও তোমার সাথে মারামারি করতে আসবে না, কেউ মারামারি করতে আসবে না। এই জান্নাতের মালিক আমি রব্বুল আলামিন তোমাকে একা তোমার জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, কিভাবে আমার আল্লাহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার যে আমলের কথা বলবো সেটা হচ্ছে ওযু। কি ওযু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ওযু করে, ওযুর জন্য সে 2টা হাত ধৌত করলো, এই 2টা হাত দিয়ে বান্দার যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বান্দা যখন কুলি করে, জবান দ্বারা, জিহ্বা দ্বারা বান্দার যত গুনাহ হয়, ভুল হয়, আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা মাথা মাসিহ করলো, মাথার মাধ্যমে বান্দা যত গুনাহ করলো, সগীরা গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দেয়। হাত ধৌত করলো, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পাগুলো ধৌত করলো, পায়ের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এভাবে করে করে আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে অসংখ্য সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আরেকটি লাভজনক আমল হচ্ছে দুরূদ। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার যে উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর একবার নয়, 2 বার নয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ সেটাই পর্যন্ত ক্ষান্ত রাখে নাই, আমার আল্লাহ ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার নেক আমলগুলোকে তোমরা খোলো, গুনাহের খাতাগুলোকে খোলো, নেক আমলগুলো দেখো, দেখো আমার বান্দার আজকে সারাদিনে কিরকম সগীরা গুনাহ হলো, দেখে দেখে তুমি 10টি সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দুরূদের সাথে সাথে 10 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়। কয়টি গুনাহ? 10টি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বিশেষ করে আমরা যদি প্রতিদিন দৈনন্দিন জীবনে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারি, কবিরা গুনাহ, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams wal jumu'atu ilal jumu'atil kaffaratul lima bainahunna মা লাম তাখশিল কাবাইর।
নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করল, এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে আমার উম্মত কোনো কবিরা গুনাহ করে নাই। আল্লাহর নবী বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম, কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ছোটোখাটো যে সগীরা গুনাহগুলো আমাদের মধ্যে হয়ে যায়, আমরা করে ফেলি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ এগুলো কি করেন? মাফ করে দেন। তার মানে আমরা সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ খুব সহজে মাফ করে দেন। কারণ আল্লাহ তো তার বান্দাকে খুব ভালোবাসেন, কিন্তু শর্ত হচ্ছে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। আজকে তো কবিরা গুনাহ কি, এটা একদম অতিশয় সহজ হয়ে গেছে আমাদের কাছে। কবিরা গুনাহ এটা গুনাই মনে হয় না, যত্র তত্র মিথ্যা বলি, অথচ মিথ্যা যে একটা কবিরা গুনাহ এটা মাথায় নাই। কত মারাত্মক মারাত্মক গুনাহ আমরা করি, এই যে কবিরা গুনাহগুলো করছি, এগুলো আজকে অতিশয় সহজ হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত তখন দেখবা অতি নিকটে, যখন দেখবা আমার উম্মতেরা কবিরা গুনাহগুলোকে অতিশয় সহজ মনে করে নিছে। আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহর প্রভাব বেড়ে গেছে, আমার উম্মতেরা বেশি বেশি কবিরা গুনাহ করে। যখন দেখবা আমার উম্মতেরা কবিরা গুনাহ করে রে, কিন্তু কবিরা গুনাহরে কবিরা গুনাহ মনে করে না, আল্লাহর নবী বলেন বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে। মানুষ খুন করা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। এখন সারাদিন মানুষ খুন করে, রাইতে যদি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে কোনো লাভ আছে? সারাদিন মানুষ খুন করে, সকালবেলা যদি ফজরের সময় তাহাজ্জুদের সময় মুসলা খুঁজে যায়, নামাজ খুঁজে, কোনো লাভ আছে? কিন্তু এক সময় তো আমাদেরকে গল্পই শোনানো হইত যে আমরা তো সারা রাতের 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। উনি প্রতিদিন ফজরের সময় উঠলেই তাহাজ্জুদের, প্রতিদিন ফজরের পর উঠলেই সবার আগে যায় নামাজ খোঁজেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গরা যখন মানুষের তাজা তাজা জীবনগুলোকে হত্যা করে, তখন একবারের জন্য চিন্তা করেন এটা যে কবিরা গুনাহ। সবচেয়ে আফসোস লাগে কিছু নির্লজ্জ মুসলমান নামদারি যখন তাদের সাপোর্টার হয়। হ্যাঁ, কত নির্লজ্জ এরা, রাজনীতি এত নিকৃষ্ট করে মানুষকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলোকে নীতি আদর্শ শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ তো আজকে আমাদের কাছে নীতিই না, আদর্শই মনে হয় না। দুনিয়ার যত নিকৃষ্ট কালচারগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করেছি, পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। যেহেতু কবিরা গুনাহ সম্পর্কে আজকে আমাদের আলোচনা, যে আমরা কত নিচে নেমেছি, যে নিজের আদর্শ, নিজের সৎ কাজগুলোকে আমরা বিক্রি করেছি সাধারণ 20 টাকা 30 টাকা চায়ের কাছে। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন না মানুষের দাম একটা পোল্ট্রি মোরগের দামের থেকেও কম, 500 টাকা দিয়ে একটা ভোট কিনা যায়। এত কম দামে বিক্রি হন আপনি? কখনো এগুলো করবেন না। মনে রাখবেন, আপনি যাকে সমর্থন করছেন, যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, আপনার ভোটটা যদি কোনো দুশ্চরিত্র ব্যক্তির ব্যালটে তার বাক্সে ঢুকে, উনি ক্ষমতায় যাওয়ার পরে যত খুন করবে, যত গুম করবে, যত অর্থ আত্মসাৎ করবে, সবগুলোর এক একটি দায় আপনাকেও নিতে হবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমি মুসলমান, আমার সমর্থন যেন, আমার নেতা যেন কোনো নাস্তিক বেঈমান না হতে পারে। আমার নেতা যেন কোনোভাবে কোনো সাদাবাজ না হয়, আমার নেতা যেন কোনোভাবে কোনো খুনি না হয়। প্রয়োজনে আমি আমার জীবনকে বিলীন করব, তারপরেও মাথা নত করব না ইনশাআল্লাহ। যুগে যুগে আমরা এগুলো দেখে আসছি। মানুষ তো আমাদেরকে মাঝে মধ্যে মরার ভয় দেখায়, মৃত্যুকে যে ভয় করে সে কাপুরুষ। আরে বেটা, মরতে তো হবেই, কয়দিন আর বাঁচবো? মরা লই কেউ ভয় পায়? মৃত্যুকে নিয়ে কেউ ভয় পায় নাকি? এজন্য আমরা ভয় করব না, আল্লাহর জন্য বেঁচে আছি, মরতে হলে আল্লাহর জন্য মরবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগুলো কি কি?
এক নম্বরে যে গুনাহগুলোর কথা বলবে, এক নম্বর কবিরা গুনাহ, সেটা হচ্ছে শিরক। কি? শিরক, মারাত্মক গুনাহ, সবচেয়ে বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান আমার, তুমি চাও সাবধান, শিরিক করবা না, কেননা শিরিক হচ্ছে আমার আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনার নাম শিরিক। আকবারুল কাবাইর আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর যেটি সেটি হচ্ছে শিরিক। শিরিক করবেন না। শিরিক যে ব্যক্তি করবে তার আবার তিনটা শাস্তি। কয়টা? এক নম্বরে তার শাস্তি হলো আল্লাহর ক্ষমা থেকে শিরিককারী। যে ব্যক্তি শিরিক করে সে হচ্ছে মুশরিক, আর মুশরিক আমার আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আপনি মুশরিক হয়ে আছেন, ওযু করেন, আপনার ওযু দ্বারা আপনার সগীরা গুনাহ মাফ হবে না। আপনি মুশরিক, আপনার দুরুদের দ্বারা আপনার সগীরা গুনাহ মাফ হবে না। আপনি মুশরিক, শিরিকের মধ্যে আপনি লিপ্ত হয়ে আছেন। এই শিরিক করা অবস্থায় যদি আপনি দুনিয়ার যত নেক আমল করেন না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু আপনি মুশরিক, একটা সগীরা গুনাহ আপনার মাফ হবে না। এজন্য শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে। শিরিক কি? আগে আমরা শিরিক করলে যে 3টা পাপ, 3টা শাস্তি, সেটা আগে শুনি, এরপরে শিরিক কথাটা বললে বুঝবেন শিরিকগুলো কি কি। এক নাম্বার, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা থেকে বঞ্চিত করে দেই। শুধু কি তাই রে, ক্ষমা থেকে শুধু বঞ্চিত নয়, বরং সে যেন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ সে রচনা করছে, সবচেয়ে নিকৃষ্ট কাজের রচনায়ক শিরিক। এজন্য আল্লাহ মুশরিককে কখনো কি করবে না? ক্ষমা করবে না। এক নম্বর, যে ব্যক্তি শিরিক করবে তার 1 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমা করবেন না, ক্ষমা থেকে কি করবেন? বঞ্চিত করবেন। 2 নম্বর, যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার সাথে সাথে তার 60 বছরের নেক আমল আমার আল্লাহ বাতিল করে দেন। 30টা বছর বান্দা সঠিকভাবে আমল করছে, 30টা বছর বান্দা আল্লাহর গোলামি করছে, একটা মাত্র শিরিক করলো। কয়টা? আল্লাহ বলেন, একটা শিরিকের কারণে 30 বছর যে নেক আমল করলি, সাথে সাথে সব আমি আল্লাহ বাতিল করে দেই। শিরিকের গুনাহ কত করছি, আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি শিরিক করলো, আমি আল্লাহ তার সকল কর্মফলকে নিষ্ফল করে দেই, বাতিল করে দেই। আমি আল্লাহ তার সারা জীবনের নেক আমল, যেখান পর্যন্ত সে শিরিক করলো, তার পিছনের যত নেক আমল আছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন বাতিল করে দেই। বাতিল করা পর্যন্ত ক্ষান্ত না, আমার আল্লাহ তার নামটা জালিমদের খাতায় লিপিবদ্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। শিরিকের 3 নম্বর শাস্তি, জান্নাত থেকে বান্দা বিতাড়িত হবে, আর জাহান্নামের মধ্যে বান্দা দাখিল হবে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা তার নামটা জান্নাতীদের কাতার থেকে কেটে জাহান্নামীদের কাতারের মধ্যে লিপিবদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান
ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যখন বান্দা তুই শিরিক করলি আল্লাহ বলেন তোর সাথে সাথে ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ আমি আল্লাহ তোর নামটা জান্নাতের কাতার থেকে আমি কেটে দেই জান্নাতের থেকে কেটে দিয়ে তোমার নামটা কোথায় দাখিল করে জানো নি আল্লাহ বলেন ওয়া মাআওয়াহুন নার ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ বলেন তোর নামটা আমি জাহান্নামীদের কাতারে লিপিবদ্ধ করি ওই যে তোমার আগে অনেক মুশরিককে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে প্রেরণ করেছি তোমাদেরকেও আমি ওই জালেমদের সাথে তোমাদের নামটাও লিপিবদ্ধ করি এবং ওই জালেমদের সাথে তোমার বসবাসের স্থান আমি রব্বুল আলামিন করে দেই নাউযুবিল্লাহ তাহলে শিরিককারীর কয়টা শাস্তির কথা জানলাম জোরে বলেন এক কি শিরিককারী কি মুশরিক কি বলেন না ক্ষমা থেকে বঞ্চিত কি ক্ষমা থেকে বঞ্চিত দুই শিরিক যে করবে তার সারা জীবনের নেক আমল কি বাতিল তিন তার নামটা কোথায় দাখিল হয় জাহান্নামে জান্নাত থেকে কি তার নাম কেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বারবার পবিত্র কোরআনুল কারীমে নিষেধ করেছেন চাইও সাবধান শিরিক করবা না শিরিকের স্তর হচ্ছে দুই প্রকার কয়টা দুই প্রকার শিরিক কিন্তু একটা কথা মনে রাখবেন অনেকে বড় করে আমার সমাজে অনেকে দেখবেন ফতোয়া দেয় শিরকে আকবার শিরকে আসগর অনেকে দেখবেন যে ছোট শিরিকের ব্যাপারে আমাদেরকে একটু ছাড় দেয় বলে যে শিরিক যেটা ছোট এটা সমস্যা নাই কিন্তু অথচ শিরকে আকবার শিরকে আসগর দুইটাই শিরিকি কিন্তু শিরক এগুলো আপনি করবেন না করতে পারেন না আবার তাওহীদের বৈপরীত্যের দিক দিয়ে শিরিক হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার সেটা হচ্ছে আশ-শিরকু ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে কি শিরক শিরকে যত মাধ্যমে আমরা শিরিক করি তার একটা মাধ্যম হচ্ছে নাম বিকৃত করা কি করা নাম বিকৃত করা আমার সমাজে অনেকের নামের সাথে আল্লাহর গুণবাচক নামের সাথে মিল থাকে থাকে না যেমন আব্দুর রহমান হ্যাঁ আমার বাবার নামই তো আব্দুর রহিম তো অনেকে বলে কি রহিমের ফলা দোস্ত আউযুবিল্লাহ রহিম কে আল্লাহ এই যে আমরা নাম বিকৃত করি যেই নাম সেই নামটাকে দেখেন আব্দুর রহমান রহমানের গোলাপ আব্দুর রহিম রহিমের গোলাপ কিন্তু আমি যখন এই নামটা সুন্দরভাবে উচ্চারণ করি নাই আমি এই নামটাকে সুন্দর করে অর্থবাচক শব্দ না বলে আল্লাহর সিফতি নামে ডাকছি মনে রাখবেন আপনি কিন্তু গুনাহ করছেন মারাত্মক শিরক আসগর এটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যায় কবিরা গুনাহ কিন্তু এটা শিরক এবং এটা শিরকের শামিল মুফাসসিরিনে কেরাম বলেন এটা শিরকের শামিল এজন্য আপনি খুব সতর্ক থাকতে হবে আপনার দ্বারা যেন কখনো এইরকম নাম বিকৃতি না হয় যার নাম যেটা সুন্দর করে ডাকবেন সুন্দর করে ডাকবেন এটা খুব মারাত্মক বিষয় দ্বিতীয় নাম্বার আমার সমাজে আরেক দল ব্যক্তি আছে দেখবেন তারা প্রচার করে যে নবীরা গায়েব জানে কি জানে গায়েব জানে বলে না স্পষ্ট মুশরিক স্পষ্ট কি দলিল ছাড়া মুশরিক আমার নবী গায়েব জানেন না যদি জানতেন কিয়ামত কবে হবে সেটা আমার নবী বলতেন কি বলতেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু বলেন কিয়ামত কবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা আমার আল্লাহ আমাকে জানান নাই তার মানে নবী গায়েব জানেন না তিনি যা জানেন আল্লাহ যা জানাতেন তিনি তাই জানেন আল্লাহ যা জানাতেন তিনি তাই জানেন নবীরা কি জানেন না গায়েবের মালিক নয় গায়েবের মালিক কে এখন কেউ যদি গায়েব জানে এটা বলে সে কি মুশরিক সে কি মুশরিক এরপরে জাদু টনা আমাদের সমাজে নাই করে না এই জাদু টনা যারা করেন এরাও কি মুশরিক এরা কি আরো জোরে মুশরিক জাদু টনা যারা করে এরা মুশরিক যে করায় সেও কি যে করছে সেও মুশরিক যে করায় সেও মুশরিক কালো জাদু এটা খুব মারাত্মক জিনিস খুব মারাত্মক ব্যাপার
কত ক্ষতি যে করে, কত নিকৃষ্টতম কাজ এগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পর্যন্ত কালো জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কষ্ট পেয়েছেন। এই ব্ল্যাক ম্যাজিক এটা সমাজের এক ভাইরাসের নাম। এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তারাও মুশরিক, যারা করায় তারাও কি মুশরিক। এরপরে হচ্ছে গণক। গণে কি হয়েছে আপনার ভবিষ্যৎবাণী বলে, যে ভবিষ্যৎবাণী বলে সেও কি মুশরিক। যে আমি তো বলি যে ভবিষ্যৎ এরকম গণে হাত দেখে তার গালে একটা চটকনা মারবেন আগে, মেরে বলবে কিরে বেটা তোরে যে আমি থাপ্পড় মারবো এটাই তো তোর ভবিষ্যৎবাণী, তোর নিজেরটাই জানোস না, আমারটা কইবি কি। এজন্য গণক যারা তারা কি মুশরিক, কখনো তাদের কাছে যাবেন না। পবিত্র কোরআন আল কারিমে আপনি কি চিকিৎসা চান, কোরআন আল কারিম খোলেন, চিকিৎসার অভাব নাই। কিন্তু আমরা এত ব্যাকুল আমরা হয়েছি যে আমরা কোরআন দেখি না, হাদিস দেখি না, আমরা যাই পীরের কাছে, আমরা যাই অমুকের কাছে তমুকের কাছে, গিয়ে নিজের ইমানকে বিক্রি করে আসে, নিজে মুশরিক হয়ে আসে। অনেকে দেখবেন গিয়ে গণককে ডাইরেক্ট এভাবে বলে, ভাই আপনি আছেন বিদায় আমার এখনো বিশ্বাস আছে, আপনি আছেন, নাউযুবিল্লাহ। কিছু হলেই দৌড় মারে কবিরাজের কাছে। মা বোনরা এদিক দিয়ে বেশি আগানো, যারা মহিলারা আছেন এদিক দিয়ে এক্সপার্ট, দয়া করে কাজ করবেন না, কখনো কোনো গণকের কাছে যাবেন না। বরং কোরআন হাদিস জানলেওয়ালা একজন আলেমের কাছে আপনার ঘর থেকে একজন পুরুষ পাঠিয়ে দেন, উনি আমল দিবে, সে অনুযায়ী আমল করেন, আমলের বিনিময়ে সওয়াবও পাবেন। যত দুষ্ট জিন আছে সেগুলো ঘর থেকে দূরে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আগে আমল তো কোরআন থেকে নেবেন আপনি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে মানুষের জন্য শিফা, মুমিনের জন্য শিফা কি কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য শিফা কোথায়? কোরআনে। এরপরে মাজার দোয়া পানি, মাজারে এই যে বিভিন্ন রকম যা হয় এগুলো তো আর কিচ্ছু বলার নাই। মরা মানুষকে আমরা যেরকম আদর যত্ন করি আল্লাহ হেফাজত করুন, এগুলো করবেন না, কখনো করবেন না। আপনি মনে করছেন যে আপনার পীর সাহেব ওনার কবরটাকে আপনি দৌত করলে আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন। আরে ভাই, আপনার পিতার কবরের থেকেও কি ওনার কবর খুব দামি? হ্যাঁ, বাবার কবরের পাশে বছরে একবারও যায় না, এরকমও সন্তান আছে যারা বাবার কবর চিনেও না, বাবার কবর কোথায় এটা জানেও না, পীরের কবরে যায়। এরকম কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি কোথাও সফর করাও জায়েজ নাই, কি নাই? সফর করাও জায়েজ নাই। কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও কি নাই, সফর করা কি নাই, জায়েজ নাই, নিষেধ আছে। কিন্তু আমরা এগুলো আজকে অহরহর করি। ওই খরমপুরের মাজারে, আট্টসির মাজারে, ভান্ডারি ওরস্ত চলতেছে ফটিকছড়িতে। গত কালকে লাকসামে প্রোগ্রামে গেলাম, মানুষ নেই বলে সব হুজুর ফটিকছড়িতে গেছে। তো মানুষ এখন এগুলাতে নিমজ্জিত। এই শিরকগুলো কখনো করবেন না, এগুলো মারাত্মক শিরক, এগুলো আপনাকে মুশরিক বানায়। এরপরে আপনি যদি কেউ যদি আরেকটা হাদিস, এটা যদিও হাদিসটা সনদগতভাবে দুর্বল, হাদিসে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গণকের কাছে যায়, গণায়, তার 40 দিন কোনো নেক আমল কি হয় না, কবুল হয় না। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এবার আসেন, এগুলো তো আমরা সামাজিক কিছু শিরকের কথা বললাম, রাষ্ট্রীয় পর্যায়ের কিছু শিরকের দিকে এবার আমরা যাই। আমার রাষ্ট্রে একটা শিরক আছে, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আসেনি? আছে, সেকুলারিজম। রাষ্ট্রীয় পর্যায়ের শিরক যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা, যেটা আমাদের 16 বছর দেখছি। আলেমরা ছিল কারাগারে, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতার যে সিস্টেম দেখেন, আলেমরা ছিল কারাগারে, কিছু বললেই মামলা, কিছু বললেই হামলা, কিছু বললেই মাহফিল নিষেধ, কিছু বললে ওই থানায় ওয়ারেন্ট চলে যেত, কিছু বললেই নোটিশ চলে যেত। আমরা তো এগুলো সাক্ষী, প্রত্যক্ষদর্শী। কত নোটিশ বিরুদ্ধে গিয়েছে, কত থানায়। উত্তরায় থানাতে এভাবে নোটিশ দিয়ে দিয়েছে যেন না ঢুকতে পারে। এভাবে বিভিন্ন থানায় আলেমদের ব্যাপারে কত জিটি, কত নোটিশ এভাবে দিয়েছে। কিন্তু সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমাদেরকে যেটা বোঝানো হয় যে কোনো ধর্মের ভেদাভেদ নাই, সব ধর্ম আমরা একসাথে থাকবো, একসাথে বসবাস করব, ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না, আমরা সবাই একে অপরকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো, ইসলাম কি আমাদেরকে শিখায় নাই যে কিভাবে তুমি বিধর্মীদের সাথে সম্পর্ক রাখবা?
ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কখনো মুশরিকদের কাছে যাবেও না, তাদের মাজারে হামলাও করবা না, তাদের মূর্তিতে হামলাও করবা না, তাদের ব্যাপারে তাদের মূর্তিকে গালিও দিবা না, গালমন্দও করবা না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তাহলে ইসলামী খেলাফা যদি কায়েম হয়, যদি প্রতিষ্ঠিত হয়, আমরা চাই ইসলামী খেলাফা কায়েম হোক। যদি কায়েম হয় তাহলে ধর্ম নিরপেক্ষতার নামে এদেশের মানুষকে, ধর্মের নিরপেক্ষতার নামে মানুষকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হবে না। এক ধর্মের গুরুরা থাকবে কারাগারে, আরেক ধর্মের গুরুরা থাকবে সংসদে, এটা হবে না। বরং প্রত্যেক ধর্মের মানুষ তার মূল স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। এজন্য আমরা খেলাফা কোরআন সুন্নাহকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বর্তমান সরকার তিনি হাতে নিয়েছেন এই হাতিয়ার, সংবিধান পরিবর্তন করবেন। আমরা বলি ধর্ম নিরপেক্ষতার নামে এই কুফরি মতবাদকে আমরা চাই বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে। এটা মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের দেশ, স্বাধীনতার চেতনা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে, ধর্মের ভিত্তিতেই এ দেশ স্বাধীন হয়েছে, এটা মুসলমানের দেশ বলেই স্বীকৃতি দিতে হবে। এটা মুসলমানদের রাষ্ট্র, এটাই স্বীকৃতি দিতে হবে ইনশাআল্লাহ। এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে কিছু শিরক আছে, আপনি যদি এই শিরকগুলোর উপর বিশ্বাস করেন এবং যে এগুলো প্রণয়ন করে তাকে যদি আপনি সাপোর্ট করেন, আপনিও মুশরিকের সহযোগী, আপনিও মুশরিক। কথা ক্লিয়ার? এই ফতোয়া তো এখন দিতে পারেন নাই অনেকে, আপনিও মুশরিক। এজন্য কখনো এগুলো করবেন না। এবার আমি আপনাদেরকে একটা বোঝানোর জন্য একটা কাল্পনিক গল্প বলি। এটা কাল্পনিক গল্প, এটা কোনো হাদিস না। এক বাবা অসুস্থ, মূর্খ মানুষ, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঔষধ দিয়েছেন। ওষুধ দেওয়ার পরে এখন মূর্খ মানুষ যেহেতু বুঝে না কীভাবে খাবে, কয় ফাইল খাবে, কীভাবে খাবে, এটা বুঝানো না, তো ডাক্তার দাগ দিয়ে দিয়েছে যে 2টা দাগ 2 বেলা খাবেন। এভাবে দেওয়া হচ্ছে। দেওয়া হওয়ার পরে উনি মুরব্বী মানুষ বাসায় আসছেন, তো স্বাভাবিক পর্যায়ে তিনি খাচ্ছেন। তো একদিন সকালে তিনি উঠতে পারেন না। উঠতে না পেরে তিনি তার সন্তানকে বলল, বাবা ওই জায়গায় ওষুধ রাখা আছে, তুমি সবগুলো ফাইল থেকে 2 চামচ করে ওষুধ মিক্স করে আমার জন্য নিয়ে আসো। এখন সন্তান যায় দেখছে যে বাবা বলছে যে ওখানে 3-4 ফাইল আছে, যায় দেখতেছে আরেক ফাইল বেশি। তো এখন ওই ফাইলটা আসলে বেশি না, ইঁদুরের ওষুধ মায়ে রাখছে। তো সন্তান কি করছে, ইঁদুরের ওষুধ সহ মিক্স করে ওই যে ওষুধগুলো নিয়ে আসছে বাবার জন্য। এখন এই বাবা এই ওষুধটুকু খেয়েছে। খাওয়ার পরে আপনি বলেন তো, যে বিষটা এই ওষুধের সাথে মিক্স করা ছিল, এই বিষটা কি তার শরীরে অ্যাকসেপ্ট করবে না? অ্যাকশন করবে না? করবে। তা এইটা থেকে এটা স্পষ্ট বুঝে নেন, আপনি শিরিক করবেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যাবেন, আর আপনি মনে করছেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি না বুঝে শিরিক করেছি, আমি জানি না। এগুলা কোনো প্রকার কোনো রকম অজুহাত দিয়ে লাভ হবে না। যেভাবে আপনি ভুলে বিষ খেয়েছেন, এটার কোনো ডেফিনেশন নাই। বাচ্চা ছোট মাসুম, আপনিও বুঝেন নাই, খেয়ে ফেলেছেন, এরকম কোনো অজুহাত চলে নাই। বিষের কাজ করেছে। ঠিক সেভাবে আপনি যদি শিরিক করেন, শিরিকের কোনো অজুহাত চলবে না, শিরিকের শাস্তি আপনাকে পেতেই হবে। বুঝছেন? এজন্য শিরিক কখনো করবেন না, শিরিক কখনো কি করবেন না। 2 নাম্বার যে কবিরা গুনাহ সমাজের মধ্যে হরহর, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। কি হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। কখনো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার সম্পূর্ণ হক কিভাবে আদায় করবেন আমার আল্লাহ কোরআন আল কারিমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা নামাজ পড়ছো, আমি আল্লাহর গোলামি করছো, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর। এরপরে তোমার কর্মসূচি আমার আল্লাহর গোলামি শেষ, আর তোমার গোলামি করতে হবে না। এবার তুমি বাড়ির দিকে চলে যাও, যায় দেখো তোমার মা বাবার কি অবস্থা। আল্লাহ বলেন, বান্দারে গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, আর কারো গোলামি চলবে না। আমি আল্লাহর গোলামি শেষে এবার তুমি
তুমি তোমার পিতা মাতার হক আদায় করো, পিতা মাতার সাথে চাই কোনোদিন বেয়াদবি করবা না। আল্লাহ শিখাইলেন কেমন করে তুমি তোমার পিতা মাতার সাথে আদব সদাচরণ বজায় রাখবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান বজায় রাখো কিভাবে? ইম্মা ইয়াবলুগান্না আনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফ। আল্লাহ বলে সাবধান, এমনভাবে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, এমনভাবে তুমি তোমার পিতা মাতার প্রতি ব্যবহার করবা। ওকুল্লাহুমা কাওলান কারীমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নমনীয় সর্বশ্রেষ্ঠ ব্যবহার তুমি তোমার পিতা মাতার সাথে করবা। আর কেমনভাবে পিতা মাতার সাথে ব্যবহার করবা? উফ, আল্লাহ বলেন তুমি তোমার পিতা মাতার উপর কখনো বিরক্ত হয়ে বলতে পারবা না উফ। আবার তুমি তোমার পিতা মাতার সাথে এমন ব্যবহার করিও না যে তোমার পিতা মাতা কখনো তোমার উপর ব্যতীত হয়ে বলে উফ। এই দুইটাই আল্লাহ নিষেধ করেছেন, তুমিও বিরক্ত হতে পারবা না। বিশেষ করে আল্লাহ এখানে আরেকটি বয়সের কথা বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন আমার আল্লাহ এখানে বিশেষ করে। আল্লাহ বলেন যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে তখন তারা আবার শিশুর মতো হয়ে যাবে। চাইও বান্দারা, তখন তোমার পিতামাতা তোমাকে বারবার বারবার একটা কথা বলবে, মনে থাকবে না। ওই সময় সাবধান, তুমি চাইও কোনো দিন তুমি বিরক্ত হতে পারবা না। তার মানে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য এই কবিরা গুনাহ করা যাবে না। আরে আমার আল্লাহ তাআলা মায়ের সেই দুঃখের কথাটা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে কত সুন্দর করে বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলেন তুমি কেমন ভাবে তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো রে, কেমন ভাবে তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো। যেই মা তোমারে দীর্ঘ 10টা মাস 10টা দিন তোমার মা তোমাকে এত কষ্ট করে 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 পেটে ধারণ করলো, এরপরে তোমার মা আবার আমার আল্লাহ কোরআন আল কারিমে কত সুন্দর করে বলেন, ও আমার বান্দারা তোমরা কিভাবে তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো, একটু কি চিন্তা করলা না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তুমি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়াতে আসছো, এখানেই তোমার পিতামাতার দায়িত্ব শেষ হয় নাই। পিতামাতা পরে তোমার জন্য কি করছে? 2টা বছর তোমাকে দুগ্ধ পান করাইলো তোমার মা। আল্লাহ সেটা উল্লেখ করলেন। ও দুনিয়ার মানুষেরা, আমি তো মনে করি যারা বিবাহের পরে মা বাবার সাথে দুর্ব্যবহার করে এদের মতন নিকৃষ্ট জালেম সন্তান আর একটা নাই। কেননা এই জালেম সন্তানকে একবারও চিন্তা করলো না। যখন তার সন্তান তার বউয়ের গর্ভের মধ্যে চলে আসে, তার বউকে তো সে নিজ চোখে দেখতে পারে। তার সন্তানটা যখন তার বউয়ের গর্ভের মধ্যে, তখন তো সে দেখতেছে তার বউ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কথা বলতে পারে না, রাত্রি একটুখানি বিছানার সাথে পেট লাগিয়ে শুইতে পারে না। এই সন্তানকে একবারও চিন্তা করলো না, আরে আমার মা বাবা তো আমাকে এইভাবেই লালন পালন করছে, এইভাবেই কষ্ট করে তো আমার পিতামাতা আমারে মানুষ করছে, দুনিয়াতে আনছে। এই সন্তান বিবাহের পরে যদি কোনো সন্তানের রূপ বদলা যায়, মনে রাখবেন এটা আসলে সন্তান হইল ঠিক, কিন্তু পূর্ণ সন্তান সে হতে পারে নাই, মা বাবার হক আদায় করতে পারে নাই। ও দুনিয়ার মানুষেরা, বিয়ের পরে যদি কোনো সন্তান তার মা বাবার হক আদায় না করে, আমার কথাও আমার বক্তব্য হচ্ছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জালেম। পিতামাতার দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি বদদুয়া করে দেয়, এই বদদুয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ হয় না, কিছু হয় না, তোমার কিছুই হয় না। আসলে তুমি জানো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে একটা হাদিস আনছেন। এই বুখারীর হাদিসে পাই নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের আমলে
জুরাইন নামক একজন আল্লাহর ওলি ছিল, জুরাইন নাম। এই জুরাইন আল্লাহর ওলি জুরাইন রহমতুল্লাহি আলাইহি গভীর রাত পর্যন্ত তার খানকার মধ্যে ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকতো, ইবাদত করত। সারাদিন রুমের দরজাটা লাগায়া নফল ইবাদত করতে জুরাইন রহমতুল্লাহি আলাইহি। এই জুরাইন রহমতুল্লাহি আলাইহি এইভাবে ইবাদত করতেছে। একদিন তার মা গভীর রাতে এসে বলে, বাবা কই? জুরাইন বলে ডাক দিল। জুরাইন চিন্তা করলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে কথা বলছি, আমার আল্লাহ আগে, আমার মা পরে জবাব দেয় নাই। মা দ্বিতীয় দিন আসছে, একইভাবে জুরাইন তার কোনো জবাব দেয় নাই। তৃতীয় দিন মা আবারও ডাক দিছে, কিন্তু মায়ের ডাকে জুরাইন সাড়া দেয় নাই, নামাজের মধ্যে দাঁড়ানো। এবার মা আল্লাহর দিকে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানরে তুমি বেজ্জতি না কইরা কবরে তুমি নিও না। মা বদদুয়া করে দিল, বড় কষ্ট পেয়ে গেল জুরাইন রহমতুল্লাহি আলাইহি। একদিন হঠাৎ এমন সময় একজন জুরাইন রহমতুল্লাহি আলাইহির খানকার পাশে আরেকটা মহিলা বসবাস করত। সে হচ্ছে কর্মচারী, সে বাদী ছিল, বিভিন্ন মানুষের কাজকর্ম করত, কর্মচারিণী মহিলা। এই কর্মচারিণী নারী ওই ঘরের মধ্যে বসবাস করত। সে গর্ভবতী হয়ে গেছে। তার প্রেম ছিল আরেক নিচু আরেক বাদীর সাথে, আরেক খারাপ ছেলের সাথে সম্পর্ক ছিল। ওই সম্পর্কর মাধ্যমে, ওই বিভিন্ন খারাপ কর্মের মাধ্যমে ওই মেয়ের গর্ভে বাচ্চা হয়েছে। এলাকার মানুষেরা ধরছে, সালিশ বসছে, এই মেয়ে তোমার গর্ভের মধ্যে সন্তান ডাকার। মেয়ে চিন্তা করছে, আমি যদি আমার প্রেমিকের কথা বলে দেয়, আমার প্রেমিকও হচ্ছে এলাকার গোলাম, তারে মানুষে মারবে বেশি। যদি জুরাইনের নামটা বলি, সে হবে আল্লাহর ওলি, মানুষ হয়তো তাকে বিচার কম করবে, সম্মানিত ব্যক্তি। ওই নারী, ওই মেয়ে বলে, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা হচ্ছে জুরাইনের। এলাকার যুবকেরা এতটা রাগান্বিত হইছে, জুরাইনের ঘরগুলাকে ভেঙ্গে তছনছ করছে। জুরাইনকে বলে, ঘর থেকে বের হয়ে যাও। জুরাইন ঘর থেকে বের হয়ে গেল, মানুষ মারছে তারে। জুরাইন রহমতুল্লাহি আলাইহি বলে, ও এলাকাবাসী, যেদিন এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই দিন তোমরা আমারে ডাকবা, আমি প্রমাণ করব আমি জিনা করি নাই, অপকর্ম করি নাই, খারাপ কাজ আমি লিপ্ত হই নাই, খারাপ কাজ আমার দ্বারা হয় নাই। আরে এবার জুরাইন রহমতুল্লাহি আলাইহি চলে গেল জঙ্গলের মধ্যে। দীর্ঘদিন পরে সন্তান দুনিয়াতে আসলো। এলাকাবাসী আবার বসলো। এবার জুরাইন রহমতুল্লাহি আলাইহি আসলো। আর আসার পরে ওই নবজাতক শিশুকে জুরাইন রহমতুল্লাহি আলাইহি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে শাহাদাত আঙ্গুলটাকে এভাবে জুরাইন রহমতুল্লাহি আলাইহি ওই শিশুর এভাবে মেরুদণ্ডের নিচে টাচ করা মাত্র ওই নবজাতক শিশু বলে উঠল, আমি জুরাইন রহমতুল্লাহি আলাইহির সন্তান নয়, আমি হচ্ছি অমুক গোলামের সন্তান। এলাকার যুবক, এলাকার মানুষগুলো জুরাইন রহমতুল্লাহি আলাইহির পায়ে ধরে বলে, ওস্তাদ ক্ষমা করবেন, ক্ষমা করে দেন, আমরা আপনার খানকাকে আবার পুনরায় স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দিব। জুরাইন বলে, না না, স্বর্ণ দিয়ে বাঁধানো লাগবে না, আমি বুঝছি, কারণ আমার মা একদিন গভীর রাত আমার আল্লাহর দরবারে নালিশ করে দিল, আমার আল্লাহ কবুল করছেন, বেজ্জতি করছেন, এরপরে আমার আল্লাহ আবার আমার সম্মান আমারে ফিরাইয়া দিছেন। কারণ জুরাইন তো আর যাই তাই ব্যক্তি না, জুরাইন তো হচ্ছে আমার আল্লাহর একজন পেয়ারা বান্দা। এজন্য পিতা মাতার দোয়া পেতে গেলে বেশি কষ্ট করাও লাগে না, মাঝে মধ্যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। ফলের মৌসুম, মা বাবার জন্য ফল কিনে নিয়ে যাবেন, মা বাবাকে খাওয়ায়া দিবেন, দোয়া নেবেন, পিতা মাতার দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারকাতুহু তিনি বলেন, আমি কাবার ইমাম
কেমনে হয়েছি জানো? ছোট্টকালে আমি ছিলাম খুব দুষ্ট, আমি এত দুষ্টামি করতাম, আমি গাছে উঠতাম, আবার মা বাবার অবাধ্য ছিলাম। আমার মা প্রত্যেকটা সময় রাগান্বিত হয়ে আমার জন্য দোয়া করত। কি দোয়া করতো জানেন? বলে, আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানা। এজন্য মায়েরাও যারা আছেন, কোনোদিন সন্তানকে বদদোয়া করবেন না। সন্তান যতই অপরাধ করুক, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বদদোয়া করবেন না। কারণ আপনি যদি বদদোয়া করেন, আমার আল্লাহ কোনো বদদোয়া কবুল করে নেন। এজন্য কোনোদিন বদদোয়া করবেন না। সন্তান যত বেয়াদবি হোক, বদদোয়া করবেন না। আল্লাহর দরবারে দোয়া করবেন, হতে পারে কোনো দোয়া আমার আল্লাহ কবুল করে নিতে পারে। আরেকটি কথা বলে শেষ করি, আমি এই পিতামাতার এই বিষয়টি আমি ইতি টানবো। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত নবীর কাছে আসছে, কাঁদতে কাঁদতে আসছে। বলে, নবী গো, আসছে আপনার কাছে। বলে, কেন আসছো? বলে, আমার মা আমারে খুব আঘাত করছে, আমারে খুব মারছে। কেন মারছে? বলে, আমার মা একজন কাফেরা। কি কাফের? ঈমান আনে নাই। ওগো নবী, আমি আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মা এটা দেখতে পারে না, তাই তো আমার মা আজকে আমার খুব মারছে। মাইরা বলছে, সাবধান, আর তুই এই মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। ওগো নবী গো, আমিও আমার মারে বলে আসছি, আমি সব দরবার ছাড়তে পারবো, কিন্তু মুহাম্মাদকে ছাড়তে পারবো না। হ্যাঁ, এটাই বিধান। পিতামাতার কোনো বক্তব্য, পিতামাতার কোনো কথাকে অবাধ্য করা যাবে না। যদি পিতামাতা বলে আল্লাহর সাথে শিরিক কর, যদি পিতামাতা এমন কোনো আদেশ করে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, তাহলে অবশ্যই পিতামাতার সেই কথাটাকে তুমি রিজেক্ট করতে পারবা, সেটা ফেলে দিতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলে, যেটা নিয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, এরকম কোন পিতামাতা তোমাকে বলল যাও মাজারে যাও, পিতামাতা তোমারে বলল যাও এই কাজটা করো, তুমি দেখতেছো এই কাজটা স্পষ্ট গুনাহ, তখন তুমি কি করবা? তুমি তোমার পিতামাতার সেই কথাকে তুমি বাদ দাও, রিজেক্ট করো। কিন্তু আল্লাহ এখানে আবার বলছেন, এমনভাবে বাদ দিও না যেন তুমি তোমার পিতামাতাকে এমনভাবে আবার বলিও না, পিতামাতা যেন কষ্ট না পায়। আল্লাহ আবার বললেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি সর্বোচ্চ তোমার ব্যবহার দিয়ে তুমি তোমার মায়ের সেই কথাটাকে তুমি রিজেক্ট করো। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সম্মান রেখে তুমি তোমার মাকে বলে দাও, মা সব কথা মানতে পারি, এই কথাটা মানতে পারি না। তাও কি করতে হবে? সর্বোচ্চ সম্মান দিয়ে বলতে হবে। আমার ভাইয়েরা, 3 নাম্বার কবিরা গুনাহ কথা বলবো। ইচ্ছাকৃত ফরজ নামাজ যে কাজা করে, ইচ্ছাকৃত কি? ইচ্ছাকৃত যদি ফরজ নামাজ কাজা করেন, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। আজকে তো আমরা এত বখিল হইলাম, আমরা তো আজকে এত নিম্ন, এত নিচে গেলাম। আহারে, আমরা কোনোভাবেই আমরা এমন নিচে গেলাম যে নামাজের আজান হয়, আমরা যে যার কাজে ব্যস্ত। অথচ আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, নামাজ। কি নামাজ? মসজিদের মধ্যে আজান হবে, আজান হওয়ার পরে একদল ব্যক্তি নামাজে চলে যাবে, আর একদল নামাজে যাবে না। তার কোনো পেরেশানি নাই, তার কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ তার ভিতরে ঈমান নাই। কারণ কেন? তার ভিতরে কে নাই? ঈমান নাই। আরে আপনি তো বলবেন নামাজ আল্লাহর এক গোলামীর নাম। আমি বলি নামাজ শুধুমাত্র আল্লাহর এক গোলামীর নাম নয়, বরং নামাজ
এটা শুধু আল্লাহর এক গোলামির নাম নয়, এটা বান্দার সাথে আল্লাহর একটা ভালোবাসার সময়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে ফজর হয়ে গেল, সূর্য উঠবে রে, সারাটা রাত তুই ঘুমালি, একটু তোর সাথে কথা হলো না, আয় না, একটু আয় আমার ঘরে আয়, একটু আমার কদমে লুটে পড়, আমি একটু তোর সাথে কথা বলি। বান্দা আবার ফজর পরে বের হয়ে গেল। আল্লাহ আবার ডাকে, ওরে বান্দা কতক্ষণ জানি হয়ে গেল তোমার সাথে কথা হয় না, আসো না, একটু আসো, তোমার সাথে একটু প্রেমের আলাপ করি। আবার জোহরে ডাকে, জোহরে চলে গেলাম, আল্লাহ দেখতেছে বান্দা এবার খায়া দেয়া ঘুমাচ্ছে। আল্লাহ বলে বান্দারে কিরে ঘুমায়া থাকবি বুঝি, আর আসবি না বুঝি, আর আমাকে ডাকবি না বুঝি, আয় না, আর একটু আয়। আসার পরে আল্লাহ বলে বান্দারে সূর্যটা তো ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি নেমে যাবে, আয় না বান্দা একবার তোর সাথে কথা বলি। বান্দা যখন মাগরিব পড়ে চলে গেল, আল্লাহ বলে বান্দা ঘুমাইই তো যাবি, একটু আয় না, আর একটু কথা বলি। এরে বান্দা, এজন্য মুমিন আজান হওয়ার পরে 1 মিনিটের জন্য চুপ থাকতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, সাথে সাথে তার ঈমান তাকে মসজিদে নিয়ে যায়। আর যে ব্যক্তি শয়তানের সাথে তার বড় দোস্তি হয়ে গেছে, সে মসজিদে যেতে পারে না। আপনারা তো জানেন শয়তান কেন শয়তান হইছে, একটাই কারণ। আমার আল্লাহ কোরআন আল কারিমে বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আল্লাহ আদমরে সৃষ্টি করার পরে সকল মালায়েক সকল ফেরেশতারে বললাম আদমরে সিজদা কর। সকল ফেরেশতারা সিজদায় পড়ে গেল, একটা মাত্র সিজদায় পড়লো না, তার নাম হচ্ছে ইল্লা ইবলিস। একটা মাত্র শয়তান ইল্লা ইবলিস, ইবলিস কয় সিজদা দিব না। আল্লাহ বলেন না রে, তুই তো আগে আমার কাছে অনেক সম্মানী ছিলি, জান্নাতে বসবাস করতি, আজ থেকে তোর সব বাদ, যা যা, তোর স্থান জাহান্নাম, আর তুই হচ্ছি কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান ইবলিস কেন শয়তান হয়েছে, কেন নিকৃষ্ট হয়েছে, একটাই কারণ, আল্লাহর দরবারে একটা সিজদা দেয় নাই। অতএব দুনিয়ার মানুষেরা আল্লাহর দরবারে সিজদা দিবেন, সিজদা না দেওয়া এটা কুফরি। আল্লাহর বারবার যদি নামাজ ছেড়ে দেন অন্তর বাঁকা হয়ে যাবে, এটা কুফরির শামিল। এমনও হতে পারে আল্লাহ আপনাকে এতবার ডাকলো কিন্তু আপনি ডাকে সাড়া দিলেন না। আল্লাহ যদি বলে ওরে বান্দা তোরে এত কিছু দিলাম কিন্তু তোরে এত ডাকলাম তুই সাড়া দিলি না, যা যা আজকে তুই আমার দরবার থেকে বের হয়ে যা। একটু কি চিন্তা করলেন যদি আল্লাহ কোনোদিন আপনাকে এভাবে রিজেক্ট করে দেয় আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ তো বড় মায়া করেন, বড় মহাব্বত করেন, বড় ভালোবাসেন, বান্দার জন্য বারবার গোলামিতে আসে না। আমার আল্লাহ রাগ করেন না, আমার আল্লাহ এর পরেও বারবার মুয়াজ্জিনরে দিয়া ডাকে। এজন্য নামাজ কাজা করবেন না, সময় সংক্ষিপ্ত, তাই আমরা অল্প সময়ের মধ্যে আরও কিছু কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানব। আমরা 3 নাম্বার কবিরা গুনাহ সম্পর্কে জানলাম। 4 নাম্বার যে কবিরা গুনার কথা বলবো সেটা হচ্ছে জিনার মধ্যে লিপ্ত হওয়া। কি জিনা? 4 নাম্বার কবিরা গুনাহ, এটা খুব মারাত্মক। এই সমাজের মানুষ, এই বিশেষ করে যুব সমাজ যেভাবে জিনার মধ্যে লিপ্ত আছেন, আল্লাহ মাফ করুন। বিশেষ করে বর্তমান সময় জিনার সবচেয়ে বড় একটা সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল। কে ভাবি, কে দেবর, কে কি, কোনো ফারাক নাই। ফেসবুক আমাদেরকে ওপেন করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা সমাজের অনেক কাজই এখান থেকে করি। কিন্তু দেখেন কত চালাক তাদের মাথা, তারা কত টেকনোলজিকে তারা কতটুকু উন্নত করছে। তারা এই সামাজিক যোগাযোগ যেটা ওপেন, আপনি একটা লেখা লিখছেন, এলাকার এক নেতারা হুমকি দিয়েছেন, সেটাও সবাই জানে। কিন্তু এত সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি সমাজে নানা বিষয়, নানাবিধ বিষয় এখানে তুলে ধরতে পারেন। এটার মাঝখানে তারা একটা পার্সোনালিটি রেখে দিয়েছে, সেটা হচ্ছে মেসেঞ্জার। এই মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে আবার গোপন করে ফেলছে, আপনার পুরো জীবনটা তারা এই ফেসবুকের মধ্যে বন্দি করে ফেলছে। আপনি চাইলে হাসতে পারেন, চাইলে কাঁদতে পারেন, চাইলে কাউকে ঠেট দিতে পারেন, আবার চাইলে কারোর সাথে গোপনে গোপনে সুসম্পর্ক রাখতে পারেন। আল্লাহ, এজন্য জিনায় লিপ্ত হওয়া যাবে না। আর জিনা এটা খুব মারাত্মক গুনাহ। আর আমরা তো মনে করি যদি সরাসরি ফিজিক্যাল রিলেশন যেটাকে বলে এটা যদি হয় এটাই মনে হয় জিনা। না, আপনি চোখে বেগানা নারীকে দেখছেন যার সাথে আপনার বিবাহ অবৈধ, তাকে আপনি দেখছেন একবারের বেশি, দ্বিতীয়বার যদি আপনি দেখেন তাহলে আপনার কি
জিনার গুনাহ, আপনি যে চোখের জিনা করলেন, মুখ দিয়ে একজন নারী সম্পর্কে কিছু বললেন, মুখের জিনা করলেন, অন্তর দিয়ে চিন্তা করলেন, অন্তরের জিনা করলেন, এভাবে করে পদক্ষেপ নিলেন। পদক্ষেপের পর আস্তে 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 আপনি সবচেয়ে নিকৃষ্টতম অবস্থায় আপনি পৌঁছে যান। নবী ইউসুফ আলাইহিসসালাম, নবী সুলাইমান আলাইহিসসালাম গত বছর আলোচনা করেছিলাম। তো এই বিষয়গুলো আমরা নবীদের এই জীবনীগুলো, তারা তাদের চরিত্রকে কীভাবে হেফাজত করেছেন, এই সমাজের যুবকরা সেই ইতিহাসগুলো জানে না, তাই তো বারবার জিনার মধ্যে নিমজ্জিত হয়। এজন্য চোখকে হেফাজত করতে হবে। ইমাম কুরতুবী, আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি চোখকে হেফাজত করতে না পারে সে জিনা থেকে হেফাজতে থাকতে পারবে না। এর জন্য চোখ হেফাজত করতে হবে। চোখের শাটার এটা সময় মতো বন্ধ হতে হবে, সময় মতো খুলবে, সময় মতো বন্ধ হবে। একবার যদি নজর পড়ে যায় সাথে সাথে নজর ফিরিয়ে নেবেন, দ্বিতীয়বার নজর দেওয়া যাবে না। এই জন্য যদি হাঁটতেছেন একবার নজর পড়ে গেছে সাথে সাথে ফিরিয়ে নিতে হবে। আবার এমন না যে আল্লাহ তো একবার বৈধতা দিয়েছেন, একবারে যা চাওয়ার চেয়ে নেই। হ্যাঁ, না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এগুলো খুবই খারাপ, এগুলো খুবই খারাপ কথা, খুবই খারাপ কাজ, এগুলো মানুষকে অমানুষ করে। এই জন্য শাটার মানে চোখের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা শাটার সিস্টেম ব্যবস্থা করে দিয়েছেন। শাটারের এই আল্লাহ তাআলা এত সুন্দর একটা শাটারের ব্যবস্থা করে দিয়েছেন, এটার জন্যই করে দিয়েছেন যেন আমরা চোখকে কি করতে পারি, হেফাজত করতে পারি। আজকে চোখের হেফাজত নাই, যার কারণে জবানের হেফাজত নাই, এরপরে অন্তর নষ্ট হয়, এরপর পদক্ষেপ, এরপরে আমরা আস্তে আস্তে সবচেয়ে নিকৃষ্টতম অবস্থায় আমরা পৌঁছাই। এজন্য কখনো আমরা কোনোভাবে আমাদের নজর যেখানে পড়ে, যেখানে নজর পড়লে আপনার কলব, আপনার অন্তর ফাঁকা চাকা হয়ে যায়, আমরা আর দ্বিতীয়বার সেদিকে তাকাবো না। তাহলে যদি তাকান, বারবার দেখেন, মজা লাগে, মনে রাখবেন আপনার চোখের জিনাও হচ্ছে, অন্তরের জিনাও হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, জিনা থেকে বাঁচার জন্য 5টি পদক্ষেপের কথা আপনাদেরকে বলে দেই। 5টি বিষয় আমি আপনাদেরকে বলে দেব। আপনার সামনে যখন জিনার কোনো পর্দব সামনে চলে আসে, এমন কোনো নারী আপনার সামনে চলে আসে, অথবা চরিত্রকে বিসর্জন দেওয়ার মতো বিষয় যখন আপনার সামনে দাঁড়িয়ে যায়, 5টা কাজ করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 1 নাম্বার, আপনি আপনার চোখকে বন্ধ করে ফেলবেন, নিচু করে ফেলবেন, চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন। আমার আল্লাহ তেমন আল্লাহ, 2জন মানুষ কথা বলতেছে, কেউ নাই, কেউ দেখে না, আমার আল্লাহ সেখানে 3য় ব্যক্তি হিসেবে আমার আল্লাহ সেখানে উপস্থিত থাকেন। 4জন ব্যক্তি মিলে সলা পরামর্শ করে, কেউ নাই, কেউ জানে না, আমার আল্লাহ সেখানে 5ম ব্যক্তি হিসেবে আমার আল্লাহ সব শুনেন, সব জানেন। এজন্য সাবধান, আল্লাহর ভয়টাকে সাথে সাথে অন্তরের ভিতরে নিয়ে নেবেন। এখানে কেউ নাই, আমি আর আমার অমুকে আছি, সেটা ঠিক আছে, কিন্তু না, আমার চোখের আড়ালে আরেকজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এজন্য আল্লাহর ভীতি অন্তরে নিয়ে নেবেন। এরপরে আমরা জানবো 5 নাম্বার কবিরা গুনাহের কথা, মানুষের হক নষ্ট করা। মানুষের কি হক নষ্ট করা? অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা তার সন্তানের হক নষ্ট করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই ভাইয়ের হক নষ্ট করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিবেশীর হক নষ্ট করে। এভাবে বান্দার হক নষ্ট করে, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আর এটা মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক গুনাহ? আপনি আল্লাহর হক নষ্ট করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না। আল্লাহ চাইলে, যদি আল্লাহ চান, ইমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন, শর্ত, ইমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার রেহাই নেই। আপনি যত নামাজ পড়েন, যত যাই করেন। আর এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত যদি কেউ থাকে, সেটা হচ্ছে বোনেরা। ভাইয়েরা বোনদের হক দেয় না। বাবারা খুব চালাক, ছেলেদেরকে মিলাইয়া দিয়া মেয়েদেরকে কোনো রকম বুঝ দিয়ে দেয়। এটা উচিত না। আমরা অনেকে বলে দেই, আরে বোন, তুই যদি বাবার বাড়ি হক নিয়ে যাস তো তোমরা আর এখানে কিচ্ছু নাই, হক তো নিয়েই গেলি, নাউজুবিল্লাহ। তো এই যে এই জাতীয় কাজ কারবার আমার সমাজে খুব বেশি।
দোয়া কোনো রকম দোয়া টোয়া করায়, এগুলা উচিত না। আপনার কিন্তু জবাব দিতে হবে হাসরের মাঠে। যদি পিতা বেঁচে থাকতে যদি আপনি সম্পদ বন্টন করেন, মনে রাখবেন একটা মাসআলা, পিতা যদি বেঁচে থাকতে সম্পদ বন্টন করে তাহলে এক ছেলে যা পাবে এক মেয়েও তাই পাবে। ভালো করে মনে রাখবেন মাসআলাটা। পিতা বেঁচে থাকতে যদি সম্পদ বন্টন করে, যে আমি বেঁচে আছি, আমি মরার পরে যেন আমার সন্তানদের মধ্যে কোন্দল না হয়, এক মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে। আর পিতা যদি মারা যায় তবে সেখানে মিরাসের মাসআলা আসে, তবে এক ছেলে যা পাবে আর বাকি অর্ধেক তার বোন পাবে। বুঝছেন? এজন্য পিতা যদি বেঁচে থাকেন, আপনি যদি সম্পদ বন্টন করে দিয়ে যান, প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানু সমান সমান অধিকার দিতে হবে। আর যদি আপনি মারা যান, এটা হচ্ছে আপনার ছেলেদের দায়িত্ব, তারা তাদের বোন, তারা এক ভাই যা নেবে তার অর্ধেক দিয়ে দিবে। কোনো রকমভাবে ছালছুতরি করে আপনি নিতে পারবেন না। যদি নেন, হাসনের মাঠের জন্য প্রস্তুত থাকেন। আমি আপনাকে এখানে আর বলে বোঝাতে পারবো না। আর আপনি যত হাজি হন, যত কিছু হন, বোন যদি আবার মন থেকে মাফ না করে, বোনেরা যদি মাফ করে দেয় তাহলে হতে পারে আল্লাহ আপনাকে রেহাই দিতে পারেন। কিন্তু বোনরা যদি মাফ না করেন, খবর আছে, কঠিন খবর আছে, প্রস্তুত থাকেন। এজন্য কখনো, আরে ভাই, দুনিয়ার এই অল্প একটু সম্পদের জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষ দুনিয়ার 2 কাঠা 3 কাঠা সম্পত্তির জন্য এত হাই হুতাশ কেন করে? অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার এই অল্প সম্পদের লোভ যদি সে এখান থেকে বিতাড়িত করতে পারে, দূর করতে পারে, তাহলে সে আরশ আজিমে আল্লাহর কাছে যখন তার মর্যাদা বাড়াতে পারে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেবে। এই সেই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির। আরে ভাই, আপনি এটা চিন্তা করেন না কেন? আপনি যে সম্পদের জন্য মারামারি করতেছেন, হানাহানি করতেছেন, খুন করতেছেন, গুম করতেছেন, বাবার গায়ে হাত তুলছেন, ভাইয়ের গায়ে হাত তুলছেন, আপনি কি একবারও চিন্তা করলেন না যে এই যে এত কষ্ট আপনি করছেন এই জায়গার জন্য, এই জায়গায় কি আপনার কবর হবে? বলেন তো। হ্যাঁ, আপনি যে সম্পত্তির জন্য এত কোপাকুপি করলেন, মারামারি করলেন, ওই জায়গাতেও তো আপনার কবর হবে না। আপনার কবর হবে মানুষের সৎকার জায়গা, যেখানে আরো 10 জন মানুষকে কি করা হয়? দাফন করা হয়। তাহলে যেখানে আপনি মরে কবরে যাবেন ওইটাও আপনার নিজের জায়গা না। কেন জায়গা নিয়ে আমরা বারবার হানাহানি, মারামারি, কাটাকাটিতে চাই? এগুলো কোনো মানুষ, কোনো ভাই, সভ্য ভাইয়ের কাজ হতে পারে না। কখনো কোনো ভাইয়ের, আমার প্রতিবেশী, মনে রাখবেন, বান্দার হক বলতে আমরা যা বুঝি, আমার আশেপাশে যারা বসবাস করে প্রত্যেকে আমার কাছে 5টা জিনিস পায়। কয়টা বলেন? কয়টা? এক, মৌখিক। এক কি? মৌখিক। মৌখিকভাবে আপনি কখনো কাউকে কষ্ট দিবেন না। মৌখিকভাবে আরেক ভাইয়ের গীবত করে, আরেক ভাইয়ের শিকায়েত করে, আরেক ভাইয়ের বিরোধিতা করে আপনি চাইেন সাবধান, কারো হক নষ্ট করবেন না, কারো মধ্যে অপবাদ রচনা করবেন না। মৌখিক। 2 নাম্বার শারীরিক। শারীরিকভাবে কখনো আঘাত করবেন না। আলহামদুলিল্লাহ, আমি তো আমাদের এলাকার ব্যাকগ্রাউন্ডে আমি অত্যন্ত খুশি যে আলহামদুলিল্লাহ এই যে সরকার পরিবর্তন হয়েছে, আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দৌড়াইতেছে, এক দল আরেক দলে দৌড়াইতেছে, দৌড়াইতে শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য ঐক্যবদ্ধতা বজায় রাখবেন, কখনো শারীরিকভাবে কষ্ট দিবেন না। সব দলের সব লোকই এলাকাতে থাকা দরকার, নাহলে উন্নয়ন হবে কেমন? হ্যাঁ, যার দরকার আছে, সব দলেরই দরকার আছে, নাহলে উন্নয়ন হবে কেমনে? এজন্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা কখনো শারীরিকভাবে আরেক ভাইকে কষ্ট দিব না, দৌড়াবো না যে ক্ষমতা এবার আমার আছে, এবার উসুল করি, আবার ক্ষমতা শেষ, আবার আপনি খাবেন। দরকার নাই। আপনি আপনার জায়গা থেকে আপনি নীতি নৈতিকতা ঠিক রেখে আপনি কাজ করবেন। এজন্য প্রতিবেশী আপনার কাছে 2 নাম্বার যে হকটা পায় সেটা হচ্ছে শারীরিক। 3 নাম্বার যেটা পায় সেটা হচ্ছে মানসিক। কি? মানসিক। আপনি কখনো আরেক ভাইয়ের প্রতি মানসিক চাপ সৃষ্টি করবেন না। কখনো আরেকজন যেন মানসিক চাপ সৃষ্টি আপনার দ্বারা, আপনার কোনো কথার দ্বারা যেন সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। 4 নাম্বার যে হকের কথা বলবো সেটা হচ্ছে আর্থিক। কিভাবে? আর্থিক। পারলে আর্থিক সহায়তা করবেন। একজন ভাই বিপদে পড়ছে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, কিন্তু নেওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই নাকি? হ্যাঁ, যে একবার নিতে পারি তার মানে আমি ওনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলাম, এটাও কিন্তু আপনি আরেকজনের হক নষ্ট করলেন। তো এইভাবে আমরা কখনো এই বিভিন্নভাবে আমরা যেভাবে বান্দাদের হকগুলো নষ্ট করি আমাদের সমাজ, এরপর আমরা 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বিচারিকভাবে কখনো আরেক ভাইয়ের হক নষ্ট করব না। দেখা যায় যে টাকা খাইয়া নির্দোষ একজন ব্যক্তিকে আমরা অপরাধী বানিয়ে দিলাম, বিচার করে না সামাজিকভাবে। কখনো 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 এগুলা করা যাবে
না। যদি কেউ করে তাহলে সে কার হক নষ্ট করছে? বান্দার হক নষ্ট করছে। আর এইটা যদি কেউ করেন, উনি হয়তো দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য নাদান হয়ে যেতে পারেন, বড় মানুষ হয়ে যেতে পারেন, কিন্তু মরার পরই ফিনিশিং শুরু। আপনি বোনের হক না দিয়ে কোনো রকম সম্পদ বিক্রি করে হজে গেলেন, হাজি হলেন, কাঁদলেন, কি কান্দা, কোনো লাভ নাই, কোনো কি নাই, লাভ নাই। আপনি মনে রাখবেন, দেখা যায় অনেকে, একটা পিতা অনেক বাবারা এই বৈষম্য তৈরি করেন যে আমার এক ছেলে আমাকে খাওয়াচ্ছে, তাই বলে আমি আমার এক সন্তানকে বাড়াইয়া দিব, বাকি ছেলেরা আমার খোঁজখবর নেয় না, তাদেরকে দিব না। এরকমও যদি কোনো পিতামাতা করেন, আপনিও কিন্তু কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, কারণ আপনিও আপনার সন্তানের হক নষ্ট করছেন। সন্তান আপনার খোঁজখবর নেয় নাই, সেজন্য সন্তান দায়ী আল্লাহর কাছে, ঠিক না? আপনিও যখন সন্তানের হক দিলেন না, তার মানে আপনি মিটমাট করে নিছেন হিসাব কিতাব। তুই আমার খাওয়ালি না, আমিও তোরে দিলাম না, শেষ। আল্লাহর কাছে গেলে আপনি কি নিয়ে উঠবেন? আল্লাহর কাছে কেমনে নালিশ করবেন? আল্লাহ, এই ছেলে আমারে খাওয়ায় নাই, কেমনে বলবেন? ওই ছেলেও তো বলবো আল্লাহ পিতামাতা আমারে দেয় নাই। এজন্য আপনার পিতামাতা যদি জালেমাও হয়, আপনাকে আঘাত করে, মারে, আপনার প্রতি জুলুম করে, এরপরে আপনি আপনার পিতামাতার প্রতি জুলুম করতে পারেন না। আপনি আপনার পিতামাতার ব্যাপারে কিচ্ছু বলতে পারবেন না। আপনি আপনার পিতামাতার সাথে সদা সৎ ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে আপনার কর্মসূচি। এবং পিতামাতারাও আপনার সন্তান যাই হোক, যাই করুক, আপনিও আপনার সন্তানের হক নষ্ট করতে পারেন না। ইসলাম আপনাকে সে বৈধতা দেন নাই। আপনি আপনার সন্তান যেটা আপনার কাছে পায়, সেটা আপনি সঠিকভাবে বুঝিয়ে দিয়ে দিবেন। সন্তান যদি কোনো কিছু না দেয়, আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন দাঁড়িয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে হতভাগা ব্যক্তি কারা, কে? সাহাবীরা বলে, নবী গো, নিঃসন্দেহে সে যে যার কোনো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, কড়ি নাই, যে অভাবী, সে হচ্ছে সবচেয়ে হতভাগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে না সাহাবীরা, সে বেশি হতভাগা না, বরং হতভাগা তো সেই, এই যে একটা পোস্টার আপনারা দেখলেন, এই পৃষ্ঠায় ভরা, লেখা ভরা, ঠিক না? এই পাশে কি খালি। এই যেভাবে আল্লাহ নবী বলেন, তার আমল নামাটা থাকবে নেক আমলে ভরা, নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজটা পর্যন্ত বান্দার কাজা নাই, টাকা পয়সা, দান সদকা, যাকাত ফিতরা, কোনো কিছু বাদ নাই, সব কিছু বান্দা অক্ষর অক্ষরে পালন করছে। কিন্তু বান্দা অন্য ভাইয়ের হক নষ্ট করছে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের সিরিয়াল যখন করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এমন তো অবস্থায় এক ভাই এসে বলবে, আল্লাহ অমুক ব্যক্তির কাছে আমি 10,000 টাকা পাবো। আল্লাহ বলে, আসো তুমি এই 10,000 টাকা ওই বান্দা তোমার কাছে পাবে, দিয়ে দাও। এবার ওই বান্দা বলবে, আমার কাছে তো কোনো টাকা নাই, কোত্থেকে আমি এই টাকা পরিশোধ করব? এবার আল্লাহর নবী বলেন, নিজের নেক আমল থেকে দিতে 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 ওই বান্দা দেখবে আর কোনো আমল আর অবশিষ্ট নাই। তারপরেও মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে। কিছু আছে না ঋণখোর, বুঝেন, মানে নিতেই থাকে, শুধু নেয় নেয়, নিতে নিতে তার থেকে যে মানুষ কত লক্ষ টাকা পাবে সেটা আল্লাহ মাবুদ জানে। তো যেখানে যে মানুষ ধরে, কিরে ভাই টাকা কই, তো এরকম কিছু পাবলিক আছে, হাসরের মাঠে দেখবি আবার নামাজ কালামও পড়ে ঠিকঠাক মতো, আল্লাহ তাআলা দেখবে যে সে নিতে নিতে এরপরও মানুষ দাঁড়ায় রয়েছে, তার থেকে টাকা পয়সা পাবে। এখন কি করো, নেক আমল তো শেষ। আল্লাহ এবার বলবে, নবী বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ এবার বলবে, ওই বান্দার যে গুনাহ আছে, ওই গুনাহগুলোর বোঝা তুমি নিতে থাকবো। নাউজুবিল্লাহ। নবী বলেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বেশি হতভাগার কেউ না, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে 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 হাসরের ময়দানে উঠলো, আর হাসরের ময়দানে নেক আমলের মাধ্যমে বড়া নেক আমলগুলো খালি করে দিল, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, 6 নম্বরে কবিরা গুনার নাম হচ্ছে হারাম খাওয়া। কি খাওয়া? হারাম খাওয়া। হারামখোর আজকে সমাজে কম না বেশি? সুদখোরের দাম কম না বেশি? মাহফিল, মসজিদ, মাদ্রাসার জন্য দান চাইতে গেলে সবার আগে কার কাছে যায়?
সুদখোরের কাছে। এবং কি এমনও মাহফিল দেখা যায় পোস্টারের প্রধান অতিথি স্পষ্ট সুদখোর। আছে সুদের সাথে জড়িত, যারা সুদের সাথে জড়িত এদের কাছে কখনো মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য যায়েন না। স্পষ্ট সুদখোর যারা, এরা দিতে চাইবে, দিতে চাইলেও যদি দেয় বাথরুমের কাজে, এরপরে যত নিচু মানের কাজ আছে এগুলো করবেন। মুমিনের 10 টাকা 20 টাকাও কি অত্যন্ত দামি, কিন্তু কখনো এই যে সুদখোর ঘুষখোর এদের কাছে গিয়ে আমরা বসে থাকি, দেন না কিছু, ঠিক না? এজন্য সুদখোর এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্রকে পছন্দ করেন, পবিত্রটাই আল্লাহর কাছে পৌঁছায়। আর যত নাফাকি, যত খারাপ কিছু আছে এগুলো আল্লাহর কাছে কি করে না, পৌঁছায় না। এজন্য কখনো সুদ ঘুষ যারা খায় আপনাদের ইবাদত আল্লাহ পর্যন্ত কি হয় না, পৌঁছায় না। আল্লাহ নবী তো একটা হাদিস, স্পষ্ট সহি হাদিস এটা, যে সুদ খায়া আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়া কি হয় না, কবুল হয় না। আর এখন তো যদি মাহফিলে কোনো সুদখোর 50,000 টাকা দেয়, আমার মতো মৌলবী জোরে লিল্লাহি তাকবীর দিই, ঠিক না? আরে কি তাকবীরের কি ঠেলা রে, অথচ স্পষ্ট সুদখোর। কিন্তু এই তাকবীর হয়তো আমরা দিছি আরে, কিন্তু এই তাকবীরের কোনো কাজ নাই, কোনো ফায়দা নাই। আপনারা হয়তো জোরে জোরে আমিন বলছেন, কিন্তু এটার থেকে কোনো ফায়দা নাই। এই জন্য সুদ হারাম, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা নিকৃষ্টতম গুনাহের মধ্যে এক ধরনের গুনাহ। এটা করা যাবে না, কবিরা গুনাহ। হারাম কখনো ভক্ষণ করবেন না। হারাম যদি পেটে থাকে, আপনি আল্লাহকে সিজদা করছেন, আল্লাহ চাচ্ছে পবিত্র, আর আপনি করতেছেন কি? সুদখোরের নামাজ, সুদখোরের রোজা, ঘুষখোরের নামাজ, ঘুষখোরের রোজা। আপনি মনে রাখবেন রোজা আপনার হয়েছে কি হয় নাই, এটা বুঝবেন আপনার মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, পরিপূর্ণ তাকওয়াওয়ালা আপনি হয়েছেন কিনা। যদি দেখেন আপনি রোজা রাখার পরে আল্লাহর ভয়টা আপনার অন্তরে ঢুকছে, যদি দেখেন আপনি রোজা রাখার পরে পরিবর্তন হয়ে গেছেন, পরিপূর্ণ তাকওয়াওয়ালা আপনি হয়ে গেছেন, মনে রাখবেন আপনার রোজা কবুল হয়েছে। আর আপনি নামাজ পড়ার পরে যদি দেখেন আপনার নামাজ আপনাকে দুনিয়ার যাবতীয় গুনাহ থেকে আপনাকে ফিরিয়ে রাখতে পারে নাই, আল্লাহ কোরআন আল কারিমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিতাড়িত রাখে, দূরে রাখে। আপনি যখন দেখবেন আপনার নামাজ আপনাকে সুদ থেকে বাঁচায় রাখতে পারে না, ঘুষ থেকে বাঁচায় রাখতে পারে না, আপনাকে জিনা থেকে বাঁচায় রাখতে পারে না, গুনাহের কাজ থেকে বাঁচায় রাখতে পারে না, মনে রাখবেন আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। তো এখন এই যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ বলেন যে তুমি রোজা রাখবা কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন। এখন আপনি যদি তাকওয়া অর্জন না হয়, মনে রাখবেন আপনার রোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নাই। আর আপনার নামাজ যদি আপনাকে দুনিয়ার যাবতীয় ফাহশা কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ থেকে আপনাকে দূরে না রাখতে পারে, দূরে যদি রাখতে না পারে, মনে রাখবেন আপনার নামাজও কবুল হয় না। জন্য নামাজ কিভাবে ঠিক করতে হয়, নামাজ কিভাবে সঠিক করতে হয়, নামাজ কিভাবে পরিশুদ্ধ করতে হয়, সে চেষ্টা আমাদেরকে করতে হয়। আর সর্বশেষ যে মেসেজগুলো, এই দুইটা পয়েন্ট, যে মান্দার হক এবং কি হারাম। এই যে হারাম খাওয়া, এটার মধ্যে আপনি যে সুদ খাইলেন, এক ভাইকে কিছু টাকা দিলেন, তার বিনিময়ে বেনিফিট নিলেন, এটা কিন্তু আপনি আরেক দিকে, একদিকে যেমন সুদ খেয়েছেন সুদের গুনাহ, অন্যদিকে এটা কিন্তু আরেক বান্দার হক নষ্ট করার গুনাহ। কি? কারণ আপনি আরেক ভাই থেকে হক নিয়েছেন, নষ্ট করছেন, এটা ওনায় চাইলে এই টাকা দিয়ে উনি স্বাবলম্বী হতে পারত। আর ইসলাম দেখেন, ইসলামী খেলাফা আমাদের জন্য কতটুকু জরুরি। আমরা তো আসলে গণতন্ত্রের কাছে মাথাটাকে এমনভাবে বিক্রি করছি যে কোরআন যে আমাদের কাছে কত সুন্দর। এই সমাজে আপনি তো এখন বলবেন যে হুজুর সুদ যদি না নেই আমার তো ব্যবসা চলে না, সুদ যদি না নেই দরিদ্ররা কিভাবে ঠিক হবে, দরিদ্ররা সাহায্য সহযোগিতা কীভাবে, প্রশ্ন আপনার, ঠিক না? যদি সুদ যদি না থাকে, এই গরিবরা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে বিভিন্ন কাজ করে, এরা কাজ করবে কিভাবে? আর ইসলামী খেলাফা যদি প্রতিষ্ঠিত হয়, আপনাদের জন্য কি সুবিধাটা আছে সেটা
আপনাদেরকে আসলে এটা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আরেকদিন বলবো যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে কয়েকটি লাভজনক দিক থাকে। তার মধ্যে একটি লাভজনক দিক হচ্ছে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে বাংলাদেশে না, যে দেশে ইসলামী খেলাফা কায়েম হবে সেই দেশে একজন গরিবও থাকবে না। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন কিভাবে? আমি আপনাদেরকে যাকাত ব্যবস্থার একটা সঠিক সুস্থভাবে একটা বিষয় আমি আপনাদেরকে জানাই। ইসলাম আমাদেরকে দরিদ্রতা দূর করবার জন্য, মানুষদের সহযোগিতার জন্য দিয়েছে যাকাত ব্যবস্থা। আর আমরা যাকাত ব্যবস্থাকে ডিনাই করে দিয়ে আমরা গ্রহণ করে নিয়েছি সুদ ব্যবস্থা। কেমনভাবে? আমাদের দেশে অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, এভাবে বিভিন্ন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এভাবে প্রত্যেকটি মন্ত্রণালয় রয়েছে। যদি ইসলামী খেলাফা কায়েম হয় তাহলে আরেকটি মন্ত্রণালয় থাকবে, যে মন্ত্রণালয়ের নাম হবে যাকাত মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের কাজ থাকবে সারা বাংলাদেশে বা যে দেশের খেলাফা কায়েম হয়েছে এই দেশের প্রত্যেকটি মানুষের সবগুলো যাকাত রাষ্ট্র গ্রহণ করবে। কি করবে? রাষ্ট্র কি করবে? গ্রহণ করবে। সব যাকাত কোথায়? রাষ্ট্রের ফান্ডে, কোনো মাদ্রাসা এতিমখানার ফান্ডে না। আমরা তো আজকে টাকা ওই যে ওই মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা সেখানে দিই, অথচ যাকাতের হক কতটুকু আদায় হয় আমি জানি না। কিন্তু আমার ইসলাম আমাকে যে ব্যবস্থাটা দেখায়, শিখায়, আমি দেখছি কিছু কিছু সমাজ বর্তমানে এই ব্যবস্থাটা কায়েম করছে। তারা কি করে? যাদের সমাজের প্রত্যেকটি মানুষের যাকাত একটা মসজিদ কমিটি বা সমাজ কমিটি তারা গ্রহণ করে। গ্রহণ করলে দেখা যায় যে প্রত্যেকটি মানুষের যাকাত যদি মসজিদ কমিটি অথবা সমাজ কমিটি গ্রহণ করে সেখানে 4 লক্ষ 5 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট হবে। হওয়ার পরে আচ্ছা বলেন তো, সমাজের কি 100 জন মানুষের মধ্যে 60 জন কি গরিব থাকে? হ্যাঁ, 60 জন কি গরিব থাকে? কয়জন? হাতে গোনা 4 জন 5 জন গরিব থাকে, সবচেয়ে বেশি গরিব যারা যাকাত খাওয়ার উপযুক্ত। আপনি 5 লক্ষ টাকায় ধরেন উঠলো এই যশোরা গ্রাম থেকে। 5 লক্ষ টাকা ওঠার পরে সমাজের মধ্যে 5 জন গরিব আছেন। আপনি 5 জন গরিবকে 1 লক্ষ টাকা করে না দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ভালো গাভীর গরু কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, তাহলে দেখা যায় যে সে আগামী বছর আসতে আসতে সে আর এই অবস্থায় তার থাকবে না, সে আস্তে আস্তে করে স্বাবলম্বী হতে থাকবে। এটা হচ্ছে ইসলামী ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে যাকাত দিয়ে আপনি দরিদ্রতা দূর করলেন। আগামী বছর আসলে 4 জনকে আপনি গরিব পাবেন না, কারণ 1 লক্ষ টাকা দিয়ে আপনি কি করলেন? তাদের দরিদ্রতা দূর করলেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, যাকাত মন্ত্রণালয় যদি হয়, তাহলে সারা বাংলাদেশের সবগুলো যাকাত যদি যাকাত ফান্ডে জমা হয় কত হাজার কোটি টাকা হবে এবার আপনি চিন্তা করেন তো। এবার বাংলাদেশের প্রত্যেকটি এভাবে দেখে 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 প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক জেলায় যদি এইভাবে অডিট করে করে কিছু গরিবদেরকে দেওয়া হলো, আর কিছু গরিব ধরেন বঞ্চিতই হলো, 1 টাকাও পেল না, তারপরেও যারা পেল এরা কি আগামী বছর গরিব থাকবে? থাকবে না। এইভাবে যদি 5 বছর আমরা যাকাত ব্যবস্থা দিতে পারি তাহলে বলেন তো এদেশে গরিব কয়জন থাকবে? আর এই যে সুদ ব্যবস্থা মানুষকে দিন দিন দরিদ্র সীমায় নিচেই ফেলে। সুদ মানুষকে স্বাবলম্বী করে না। সুদ মানুষকে কি করে না? স্বাবলম্বী করে না। সুদ যে খায় সেও তেমন স্বাবলম্বী না। তার টাকা বিভিন্ন জায়গায় পড়ে আছে, সে কিছু কিছু বেনিফিট পায়, এটা নিয়ে সে খেয়ে যাচ্ছে, সে মনে করতেছে আমি বিশাল কিছু হয়ে গেছি। আসলে কিন্তু আহামরি তেমন কিছুই না। কিন্তু যে দিচ্ছে সে কিন্তু দিন দিন ঋণের বোঝার তলেই পড়তেছে। দেখবেন যে 1 কিস্তি নিচে আরেক কিস্তি নেওয়া লাগে, 1 কিস্তি নিচে আরেক কিস্তি, মানে তার সে দিন দিন সে নিচের দিকে নামতেছে। তার কোনো, অথচ এই কিস্তিটা নিচে কেন? সুদ গ্রহণ করছে কেন? যেন সে দরিদ্র সীমাটা পার করতে পারে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী খেলাফা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে, যাকাত মন্ত্রণালয় হবে, আর এই যাকাতের মাধ্যমে আস্তে আস্তে করে এই সমাজ থেকে সুদ বিতাড়িত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কখনো কোনোভাবে আমরা সুদ ব্যবস্থা যেটাকে আমরা বলি এগুলাতে আমরা নিজের মাথা, নিজের হাত, নিজের কলব নিজে কখনো খারাপ বা কোনো রকম কোনো হারাম খাদ্য আমরা খাবো না। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে এবার আসেন 5টা কবিরা গুনাহ, 6টা কবিরা গুনার কথা বলছি। 1 নাম্বার বলেন তো দেখি, শুরু থেকে কারা শুনছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান মেহমান, আমাদের বিশেষ করে আমি যাকে অত্যন্ত মহাব্বত করি, আমার ভালোবাসার মানুষ, সুমিষ্টভাষী বক্তা, বিভিন্ন ধর্মের উপরে যার গবেষণা রয়েছে, যিনি আগে এক সময় অন্য ধর্মের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমাদের ভাই, আমাদের সাথে কবুল করেছেন আলহামদুলিল্লাহ।
আজকে তিনি শুধু আল্লাহ তাআলা আমাদের সাথে ওনাকে কবুলই করেন নাই, উনি আজকে আমাদের মতোই কোরআনের দাওয়াত, কোরআনের প্রসার করছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ তাআলা এইভাবে ওনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে খেদমত করান, আমাদেরকে দিয়ে খেদমত সম্ভব না, ঠিক না? কারণ আল্লাহ এই সকল মানুষদেরকে কবুলই করেন খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য। আল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমাদের জনাব নব মুসলিম হজরত মাওলানা আব্দুর রহমান জামি ঠাকুরগাঁয়ের হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা, আমি তো এই এলাকার মানুষ, ওই জন্য হয়তো আমার আলোচনা ভালো লাগে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যিনি আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মেহমানের সম্মানার্থে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। তাহলে আমরা যে 6টি কবিরা গুনার কথা এতক্ষণ শুনলাম, আমরা এই কবিরা গুনাগুলা জীবনেও আর কখনো করবো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করুক। কবিরা গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারেন, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলো আগে আমাকে, এরপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।